হ্যালো স্টুডেন্টস, স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন 2024। তো তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একেবারে শেষ মুহূর্তের প্রিপারেশনে, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত, তোমাদের প্রশ্নমান 10-এর জন্য কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু লিখে নিতে পারো। পাঠ পরিকল্পনা ধারণাটি ব্যাখ্যা করো। দেখো, পাঠ পরিকল্পনা এবং পাঠ টিকা এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস। অনেকে ভাবে কি আলাদা, আলাদা কিন্তু নয়। পাঠ টিকা এবং পাঠ পরিকল্পনা কিন্তু দুটো সেম জিনিস। তো পাঠ ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ। দেন পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি ব্যাখ্যা করো। দেন উদাহরণ সহ পাঠ পরিকল্পনার শ্রেণীবিভাগ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট উদাহরণ সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণীগুলি উল্লেখ করো। নেক্সট, পাঠ পরিকল্পনা গঠনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট, পাঠটিকা কিভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে পারে। ওকে, নেক্সট, পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5E শিখন মডেল বলতে কি বোঝো, এটাও করবে। এই কটা প্রশ্ন আমি মাত্র 8টা প্রশ্ন দিলাম। এর মধ্যে তোমাদের 4টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন কিন্তু লিখতেই হবে, খুব ভালো করে পড়বে। এবার 5 নম্বরের জন্য তোমরা কি কি পড়বে? 6 সেমিস্টারে পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর টিকা লেখো। দেন আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য, ভেরি ভেরি প্রশ্ন। ওকে, পাঠদান অনুশীলনে শিক্ষকের ভূমিকা কি তা আলোচনা করো। দেন পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে লেখো। অনুশিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। মাইক্রো ও ম্যাক্রো লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বোঝো, ভালো করে পড়বে। সাধারণ শিখন ও অনুশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। শিখনে কৃষ্ণফলকের যে কোনো 5টি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। পাঠ টিকা এবং পাঠ পরিকল্পনা, আমি যদিও বা এটা ডাবল দিয়ে দিয়েছি কোশ্চেনটা। পাঠ টিকার সুবিধা অসুবিধা বা পাঠ পরিকল্পনার সুবিধা অসুবিধা সেম জিনিস। সূচনা সংক্রান্ত দক্ষতার উপর একটি টিকা লেখো, এটাও সেম জিনিস। তো এখান থেকে কিন্তু হয়ে যাবে তোমাদের 1 নম্বরের প্রশ্ন উত্তর পিডিএফ গুলো দেওয়া হবে। এটা কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যারা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো তোমরা এই প্রশ্নগুলো পড়বে এবং একের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে পড়ে নেবে। যারা ইউটিউব চ্যানেলের উপর ভিডিও দেখে তোমরা পড়াশোনা করো, তোমরা যারা কোর্স নেওনি আমাদের কাছে, তাদের বলবো অবশ্যই তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে যাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। এছাড়া একটা তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যদি আমাদের কাছে ডব্লিউবিপি, এস এবং কনস্টেবলের জন্য তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে, আমাদের কিন্তু কোর্স চালু হয়েছে। আগস্ট এর ফার্স্ট থেকে আমরা ক্লাস চালু করছি নতুন অনলাইনে। তো তোমাদের প্রথম 50 জন যারা আছে তারা যদি অ্যাডমিশন নেয়, তাহলে কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের জন্য 365 রুপিস পার ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য পুরো কোর্স ফি আমরা প্রথম 50 জনকে এই অফারটা দিচ্ছি 365 ডেজ। তারপরে কিন্তু আমরা কোর্স দেব এবং সেখানে বৃদ্ধি পেয়ে কিন্তু কোর্স ফি হয়ে দাঁড়াবে হয়তো এর ডাবল। তো স্টুডেন্টস, যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে দেরি করে লাভ নেই, অ্যাডমিশনটা আজকেই কিন্তু নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।